ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর এই টিউটোরিয়ালটি হলো গ্রাফিক্স ডিজাইনে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কি করে আপনি খুব সহজে খুব সুন্দর একটি নববর্ষের ব্যানার তৈরি করতে পারেন। নববর্ষের ব্যানার তৈরি করার জন্য বেশ কঠিন কোনো কিছু দরকার হয় না। আপনার নিজের ক্রিয়েটিভিটিটাকে শুধু একটু কাজে লাগালেই অনেক সুন্দর একটি ব্যানার তৈরি করা সম্ভব। তো চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখি আমরা কিভাবে একটা ব্যানার তৈরি করতে পারি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পর আমি সর্বপ্রথম একটি পেজ নিব এবং পেজের মাপটা হবে ওয়াইড হবে 108 ইঞ্চি এবং হাইট হবে 36 ইঞ্চি। এটা হচ্ছে একটা পেজের মাপ। তো এই পেজটা নেওয়ার পর আমি পেজটা সর্বপ্রথম ভিউ থেকে শো গ্রিড করে নেব এবং শো গ্রিড করার পর এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল ইউজ করব। আমার শো গ্রিড নেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার পেজটাকে একটা সঠিক মাপ নেওয়ার জন্য, মানে আমি যে রেক্ট্যাঙ্গেলটাকে ইউজ করব সেটাকে একটা সঠিক মাপ। দেখেন প্রত্যেক পাশে কিন্তু আমার 2 ঘর করে ফাঁক আছে। এটা নেওয়ার জন্যই আমি মূলত এই শো গ্রিডটাকে করা। এবং এখান থেকে আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার করব। সো আমি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করতেছি এবং গ্রেডিয়েন্ট কালার তৈরি করলাম এবং এখানে আমি আরো একটি কালার তৈরি করব, সেটা হোয়াইট। আমি একটি হোয়াইট কালার ইউজ করতেছি। তো এখন আমি এখান থেকে একটি লাইন টুল নিব, লাইন টুল ইউজ করব এবং এখান থেকে আমি লাইন টুলটাকে শিফট চেপে সম্পূর্ণ একটা এঁকে দিব। এটা দেওয়ার অবশ্য একটা কারণ আছে, আমরা পরবর্তীতে দেখব। এটা দেওয়ার কারণটা আমরা পরবর্তীতে জানবো। এখন এখান থেকে আমরা সম্পূর্ণ জায়গা থেকে আমরা যেটা করব, আমাদের কিছু পিএনজি ফাইল আছে। দেখেন, এগুলো হচ্ছে আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, কানেক্ট করতে পারেন। আপনি নিজের যদি কোনো মাধ্যম থাকে অথবা নিজেও তৈরি করতে পারেন, সেটা একান্তই আপনার ব্যাপার। সো আমার এই জায়গা কিছু গুগল থেকে কানেক্ট করা আছে এবং আমার নিজের কিছু তৈরি করা আছে। সো এখান থেকে আমি সেই ডিজাইনটাকে নিব। এটা পিএনজি ফাইল নিলে খুব ভালো হবে। দেন এটাকে আমরা বড় করে দিব। আমাদের সর্বপ্রথম একটা মাপ নিব। আল্টা চেপে এটাকে কপি করব এবং কন্ট্রোল ডি প্রেস করে, একটু বেশি হয়ে গিয়েছে দেখেন, এজন্য আমরা এটাকে হয় ছোট করব না হয় বড় করব। তো আমরা একটু বড় করে দিচ্ছি যাতে আমাদের পরবর্তী এটা না লাগে, এজন্য আমরা একটু বড় করে দিচ্ছি এবং আল্টা চেপে আমরা এটাকে কপি করে দিচ্ছি। শিফট এবং আল্টা চাপলে কপিও হবে এবং সোজাও হবে। তাও দেখেন একটু বড় বেশি হয়ে গেল। জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে আমাদের সর্বপ্রথম। আমরা একটু কমিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, তো দেখেন এটা প্রায় হয়ে গেছে। একটু কম বেশি এটা তেমন কোনো ফ্যাক্ট না। আপনি এখান থেকে একটু কমিয়ে নিয়ে এটাকে জাস্ট একটু এপাশে সরিয়ে দিলেন, প্রত্যেকটা একটু সরিয়ে দিলেন। দেন এখন আপনি আরেকটা ডিজাইন নিয়ে আসবেন। আমি এই ডিজাইনটাকে নিয়ে আসতেছি। এটাকে ছোট করে দিবেন।
একটু জুম করে নিচ্ছি যাতে আমার একটু দেখতে সুবিধা হয় যে জিনিসটা আমি কোথায় বসাচ্ছি, কোথায় নিচ্ছি। ওকে, এবং এটাকে আমি আলটা চেপে কপি করে সেম জায়গায় বসাবো এবং কন্ট্রোল ডি প্রেস করব। ঠিক সেম আমরা এটাকে সম্পূর্ণটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে একটা গ্রুপ করে দেব, অবজেক্ট থেকে গ্রুপ, দেন গ্রুপ করার পর এটাকে আমরা শিফট চেপে এবং আলটা চেপে কপি করে নিয়ে আসলাম, আলটা চেপে এটাকে আমরা উল্টিয়ে দিলাম এবং সেম আপনি এই জিনিসটাকে আপনি আনগ্রুপ করে দেন। আনগ্রুপ করার জন্য আবার অবজেক্ট থেকে আনগ্রুপ অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল জি, এই দুটোকে আপনি একসাথে গ্রুপ করেন এবং এটাকে আপনি কপি করেন, এটাকে শিফট চেপে ঠিক এভাবে ঘুরিয়ে দেন। ওকে, তো জুমটাকে তার আগে একটু কমিয়ে নিচ্ছি, এটাকে আপনি কপি করেন আলটা চেপে এবং সেম ভাবে আপনি এটাকে আলটা চেপে ঘুরিয়ে দেন। বন্ধুরা এখন আমরা এই সম্পূর্ণটুক নিয়ে একটা করব এবং এটার জন্য আমরা কালার ইউজ করব, একটু খয়েরি কালারটাকে ইউজ করব এবং দেন এটাকে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিব। এখন এই সম্পূর্ণটুককে আমরা একবারে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা এটাকে লক করে দিব। হ্যাঁ বন্ধুরা, আমাদের লক হয়ে গিয়েছে। সো লক করার পর এখন আপনি জায়গা থেকে পেন টুলটাকে নিন এবং এখানে একটা ক্লিক, শিফট চেপে কর্নারটাকে মিলিয়ে দেন এবং এখানে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। সো গ্রেডিয়েন্ট কালারটা আমি জায়গা গ্রিন ইউজ করব এবং এক পাশে গ্রিন এবং এক পাশে হোয়াইট এটাকে ইউজ করব। আর এই জায়গা হোয়াইটের কালারটার ডিস্টেন্সটা আমি একটু কমিয়ে দেব, সেটা হচ্ছে এভাবে আমি একটু কমিয়ে দেব হোয়াইটের কালারের ডিস্টেন্সটা। সিলেকশন টুল ক্লিক, জুমটাকে কমিয়ে দিলাম এবং আলটা চেপে এটাকে কপি করব, ঠিক সেম ভাবে আমরা এটাকে ঘুরিয়ে দেব আলটা চেপে।
হ্যাঁ বন্ধুরা, এখান থেকে এখন আমার কিছু আলপনার ডিজাইন নিয়ে আসবো। তো সেম ভাবে আমরা এটাকে কপি করব এবং এই জায়গায় আলটা চেপে আমরা এটাকে ঘুরিয়ে দিব। ওকে, তো এখন আমরা এখানে আরেকটি আলপনার ডিজাইন নিয়ে আসব। এটাকে আমরা সেম ভাবে বড় করব, শিফট এবং আলটা চেপে ধরে। এটাকে আমরা শিফট চেপে আলটা চেপে ঘুরিয়ে দেব, মানে কপি করব প্রথমে সর্বপ্রথম এবং আলটা চেপে এটাকে ঘুরিয়ে দেব। এখন আমরা জায়গায় কিছু মাস্ক ইউজ করব, একটা মাস্ক এবং একটা মাস্ক, এই দুটোকে আমরা ইউজ করব আপাতত। এবার এখান থেকে আমরা এটাকে ইউজ করব এবং এটাকেও ইউজ করব, একটা ঢোল একটা হাতি। যদি আপনারা পিএনজি ফাইল না পান তাহলে গুগল থেকে ডাউনলোড করে এটাকে কেটেও আপনি ইউজ করতে পারবেন, ফটোশপের মাধ্যমে কেটেও আপনি এটাকে ইউজ করতে পারবেন। এটাকে বড় করে দিবেন এবং এখান থেকে আপনি এই আলপনার ডিজাইনটাকে নিয়ে আসবেন। শিফট এবং আল্টা চেপে আবারও এটাকে বড় করে দেন। হয়েছে আমাদের বড়। এখন আমরা এই জায়গা থেকে পেন টুল দিয়ে আমরা নিজেদের মতো করে একটু ডিজাইন করে নিব। তো এরপর আমরা এই জায়গা থেকে একটা স্টারটাকে ইউজ করব, স্টার টুল, এবং স্টারটাকে ইউজ করার পর এখান থেকে আমরা আমাদের মতো করে শিফট এবং আল্টা চেপে ধরে এটাকে বড় করব এবং
আপনি কিবোর্ড থেকে যদি আপ অ্যারোতে ক্লিক করেন তাহলে এভাবে স্টার বাড়বে এবং লেফট অ্যারোতে ক্লিক করলে স্টার কমবে দেখেন। তো এভাবে আমরা আপ অ্যারোতে ক্লিক করে স্টার তৈরি করে নিব এবং এখানে আমি কালারটাকে ইউজ করব গ্রেডিয়েন্ট কালার এবং গ্রেডিয়েন্ট কালার আমি এখানে একটু রেড ইউজ করব এবং এখানে আমরা ইয়েলো ইউজ করব। এই জায়গায় কালারটাকে আমরা রেডিয়াল করে দেব। এখানে আমরা ইয়েলো ইউজ করব। জাস্ট এটার রেডের পরিমাণটা আমি একটু জাস্ট কমিয়ে দেব। রেডের পরিমাণটা হালকা একটু কমিয়ে দিলাম। সিলেকশন টুল এবং এটাকে আমরা আরেকটু বড় করি এবং আমরা এখান থেকে একটা লাইন টুল নিব। শিফট চেপে ধরে লাইন টুলটাকে ইউজ করলাম। এটা মাঝখানটাকে একটু নির্ধারণ করে নিলে ভালো হবে এবং এই সম্পূর্ণটুকু আমরা সিলেক্ট করব আমাদের ওই দাগটা এবং এই সূর্যের কালারটা। উইন্ডোজের ভিতরে পাথফাইন্ডার নামে একটা প্যালেট আছে, সেখান থেকে পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইডেড যে অপশনটা আছে ডিভাইডেড করে দেব এবং ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা নিচের অংশটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিব। এরপর আমরা এটাকে আমাদের এখানে বসিয়ে দিব। এখন আমরা এখান থেকে শুভ নববর্ষ লেখাটাকে নিয়ে আসবো এবং 1424 এই লেখাটাকে নিয়ে আসবো। এটাকে আমরা শিফট এবং আল্টা চেপে বড় করে দিচ্ছি এবং এই লেখাটাকে আমরা ঘুরিয়ে নিয়ে আসতেছি। বন্ধুরা, তো কাজটা আমার কমপ্লিট। এখন আমার আরো কিছু কাজ করতে হবে সৌন্দর্যের জন্য বা একটু সৌন্দর্যের জন্য। আমরা আরো কিছু ডিজাইন নিয়ে আসবো। ডিজাইনটা নিয়ে আসবো এবং ইলিশ মাছটাকে নিয়ে আসবো, পান্তা ভাতটাকে নিয়ে আসবো। তো সর্বপ্রথম এটাকে আমি বড় করে দিচ্ছি এবং এর অপাসিটিটাকে জাস্ট আমি একটু কমিয়ে দেবো। ট্রান্সপারেন্সি থেকে এর অপাসিটিটাকে একটু কমিয়ে দিলাম। এটাকে একটু বড় করে দেব। ইলিশ মাছটাকে একটু বড় করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা এটাকে ইউজ করব এবং এই হাঁড়িটাকে ইউজ করব এবং এই একতারাটাকেও আমরা ইউজ করব। তো সর্বপ্রথম আমি এটাকে সাইজ করে নিই।
আমরা এটাকে মাঝখানে দিয়ে দেব এবং এই হাঁড়িটাকে আমরা একটু বড় করে রিসাইজ করে নিচ্ছি। ওকে, আলটা চেপে এটাকে কপি করব এবং পাশে নিয়ে এসে জাস্ট আমরা এটাকে একটু ঘুরিয়ে দেব। বন্ধুরা, আমাদের ব্যানার তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে ফেললাম। দেন এখানে আমরা যতগুলো ইউজ করেছি, যা কিছু ইউজ করেছি, আপনাকে যে হুবহু তাই করতে হবে এমন কোনো কিছুই নয়। আপনি এগুলো আপনার ইচ্ছা মতো করেও করে নিতে পারেন ডিজাইনটা। জাস্ট আমি একটা পদ্ধতি দেখিয়ে দিলাম যে আপনার নিজের ক্রিয়েটিভিটি, চিন্তা ভাবনা কোনটা কোথায় দিলে ভালো লাগবে, কেমন করলে ভালো লাগবে, সেটাই হচ্ছে যে ব্যাপার। তো আপনার এই চিন্তা ভাবনাটাকে একটু সুন্দর রিফ্রেশ করে যদি আপনি মাইন্ডটাকে সুন্দর করে যদি একটু চিন্তা ভাবনা করেন, আপনি অনেক ভালো কিছু তৈরি করতে পারবেন। দেন আমার থেকে অনেক ভালো কিছু তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ব্যানার ডিজাইন করতে হয়। এবং যদি আপনি চান যে এখানে কিছু লিখে দিবেন নববর্ষ উপলক্ষে, তাই এখান থেকে আপনি নববর্ষ উপলক্ষে লিখেও দিতে পারেন। জাস্ট আমি পদ্ধতিটা দেখিয়ে দিলাম যেভাবে আপনি কিছু লিখে টাইপ করে দিতে পারবেন, আপনি নিজে টাইপ করে এনে দিতে পারবেন, কিছু লিখেও দিতে পারবেন। জাস্ট সেই প্রসেসটাই শুধু একটু দেখিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, এবং নেক্সটে আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো সুন্দর কিছু টিউটোরিয়াল, আরো সুন্দর ডিজাইন নিয়ে হাজির হতে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি এর থেকে ভালো কোনো টিউটোরিয়াল দিলে আপনারা পেয়ে যান, আপডেট পান। এবং সর্বশেষ আর একটা কথা বলে রাখি, আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই আমার সাথে কানেক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন। আমার এখানে আমার এই যে গ্রাফিক্স ডিজাইন নামে একটি ফ্যান পেজ তৈরি করা আছে। এই ফ্যান পেজে আপনি লাইক দিয়ে রাখলে এখানে আপডেটগুলো, আমার যতগুলো ডিজাইন থাকবে ততগুলো ভিডিওর আপডেটগুলো, লিঙ্কগুলো এখান থেকেই আপনারা পাবেন। তো এটা আপনারা পাবেন। এবং আমার ব্রাইট ফিউচার আইটি পার্ক গ্রুপ পেজ, এটা এই পেজে আপনি অ্যাড হয়ে আপনার বিভিন্ন প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে আমার ব্রাইট ফিউচার আইটি পার্কের ফ্যান পেজ, এটা আমার মূল ফ্যান পেজ। এই ব্রাইট ফিউচার আইটি পার্কের ফ্যান পেজে আপনি লাইক দিয়ে রাখলে সব ধরনের আমি যতগুলো টিউটোরিয়াল যে কোনো বিষয় ছাড়ি না কেন, গ্রাফিক্স ডিজাইনের উপর হোক, অনলাইনের জন্য হোক, আউটসোর্সিং এর জন্য হোক, এবং আপনার অফিস অ্যাপ্লিকেশনের জন্য হোক, যা হোক না কেন সব কিছুর আপডেট নিউজগুলো, ইনফরমেশনগুলো আপনারা এই ফ্যান পেজ থেকেই পাবেন। সো এই ফ্যান পেজে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন যদি চান। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। নেক্সটে আবারও সামনে কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আমি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।